আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে কষ্ট হলেও জবান খুইলা জবাব দিবেন, বলেন তো পরকালে আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য আপনার আমার অধীনে যদি কোনো ইয়তীম থাকে, সাবধান, নিজে একটু বেশি দিব ইয়তীমকে, তবুও ইয়তীমের সম্পদ ভক্ষণ করে নিজের আখিরাত নষ্ট করব না। আবার যদি ঘরে কোনো ইয়তীম থাকে, সেই ইয়তীম আপনার আপনজন হতে পারে, অথবা আপনার মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখছেন মনে করেন, মাদ্রাসার ছাত্র লজিং রাখছেন, বা আপনার আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন ইয়তীম আপনার বাসায় আছে। আপনি মনে করতেছেন ওরে খাওয়াইতেছি, আমার তো কইমা যাইতেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়তীম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। নবীজি বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই ঘরে ইয়তীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়, এই সদাচরণের কারণে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে বরকত ঢেলে দেয়। আর যে ইয়তীম ঘরে আছে আবার ওর সাথে খারাপ আচরণ করে, খানা খাওয়ায় আবার খুসাও দেয়, আবার টিটকারিও করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই ঘর তো নিকৃষ্ট ঘর, আল্লাহ তাআলা ওই ঘর থেকে বরকত রহমত উঠায় নিয়ে যায়। এই জন্য আমরা যদি মনে করি একজন ইয়তীমরে লজিং রাখছি, খাওয়াইতেছি, আমার লস, তা না, বরং হতে পারে ওই ইয়তীমের সাথে ভালো আচরণ করার কারণে আমার আপনার ঘরকে আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে ভরপুর করে দিবে। সেজন্য আমরা চেষ্টা করব ইয়তীমের অভিভাবক হওয়ার জন্য, আত্মীয় না হোক এমনি অভিভাবক হোক, যদি সামর্থ্য থাকে একজনের দায়িত্ব পুরা নিয়ে নিব। যদি ওইটা সামর্থ্য না থাকে, যেহেতু ইয়তীমখানা, আর যদি শক্তিশালী হয়, ক্ষমতাধর হয়, তাহলে অভিযোগ করবে, উল্টা আরো মামলা দিয়ে ছাড়বে। এই মানুষগুলো যখন আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ দায়ের করে যে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমারে দেয় নাই, আমাকে এগুলো থেকে বঞ্চিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে এই ভ্রান্ত মিথ্যা অভিযোগের জবাব দিয়ে বলেন, কাল্লা, তুমি যে বলতেছ যে আমি আল্লাহ তোমাকে এগুলো না দিয়ে অপমানিত করেছি, তুমি এই সম্পদ সম্মানের উপযুক্ত ছিলা, আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহর ব্যাপারে অভিযোগ দায়ের করতেছ। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, তোমার এই ধরনের দাবি কখনোই সত্য নয়। তুমি যেই দাবিটা করছো এটা ভ্রান্ত দাবি, এটা মিথ্যা দাবি। আল্লাহ তাআলা তার ব্যাপারে এই ভ্রান্ত মিথ্যা অমূলক দাবি অস্বীকার করার সাথে সাথে তার রিজিক সংকীর্ণতার কারণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করে দেয়। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, সাউন্ডটা একটু বাড়াও, কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যে আমার ব্যাপারে ওই অভিযোগ দিচ্ছ এটা মিথ্যা, বরং তোমার এই অভাবের কারণগুলো কি তুমি শুনে নাও। এই কথাগুলো আমরাও একটু খেয়াল দিয়ে শুনবো, কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, এই ত্রুটি, এই দোষগুলো যাদের মধ্যে থাকবে, দুনিয়ায় তারা রিজিক সংকীর্ণতার মুখোমুখি হবে, আর এই দোষগুলো থেকে যারা দুনিয়ায় বেঁচে থাকবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে তাদেরকে বরকতময় রিজিক দান করবে। এখন এখানে কেউ আছেন যে না হুজুর আমরা প্রশস্ত রিজিক চাই না? কেউ আছেন? আমরা সবাই কি চাই? প্রশস্ত রিজিক চাই, বরকতময় রিজিক চাই। চাই না যে জীবনে কখনো অভাব অনটন আসুক। কেউ আমরা চাই? কারা কারা প্রশস্ত রিজিক চাই? হাত উঁচা করি, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামাই। এগুলো হলো দুনিয়া পাওয়ার ওয়াজ। কিসের ওয়াজ কোন? আরে জোরে বলেন না, ঘুম আসতেছে আপনাদের। কিসের ওয়াজ? দুনিয়া পাওয়ার কথা আল্লাহ তাআলা বলছে।
আখেরাত থাক একদিন, আগে দুনিয়াটা পাইয়া লই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, তোমার এই অভিযোগ কখনোই সত্য নয়, বরং শুইনা নাও, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমার এই রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ হলো তুমি ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য কি? ইয়াতীম যদি ছোট হয় তারে আবার সম্মান করে কেমনে? আল্লাহ তাআলা মূলত ইয়াতীমের হকগুলো বোঝানোর ক্ষেত্রে, ইয়াতীমের হকের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা ইয়াতীমের হকটাকে বলেছেন, ইয়াতীমকে তোমরা সম্মান করো না। ইয়াতীমের হক এটা আবার কি? হকটা হতে পারে কয়েক ধরনের। একটা হলো ইয়াতীমের অন্যতম হক, আমাদের কাছে ইয়াতীম যা পাবে সেগুলো। এক নাম্বার, প্রত্যেকটা ইয়াতীমের অন্যতম হক যে তারা আমাদের কাছ থেকে সদাচরণ, ভালো ব্যবহার পাবে। প্রত্যেকটা ইয়াতীমের হক সদাচরণ। আমার আপন হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, রক্তের সম্পর্কের হোক বা না হোক, যখন আমি জানবো যে এই ছেলেটা ইয়াতীম, অটোমেটিকলি ওই ছেলের একটা হক আমার উপরে আছে, সেটা কি? তার সাথে ভালো ব্যবহার। সাধারণত ইয়াতীম দুই শ্রেণীর হয়, এক শ্রেণীর হয় ধনী ইয়াতীম, আর এক শ্রেণীর হয় গরিব ইয়াতীম। ইয়াতীমটা ধনী হোক আর গরিব হোক, গরিব ইয়াতীম যার বাবা কোনো কিছু রেখে যায় নাই, টাকা পয়সা রেখে যায় নাই। ধনী ইয়াতীম বাবা যদিও মারা গেছে কিন্তু টাকা পয়সা অনেক রেখে গেছে। ইয়াতীমটা ধনী হোক আর গরিব হোক, ইয়াতীমের সাথে সর্বদা আমাদের সদাচরণ, ভালো ব্যবহার করতে হবে। যে ইয়াতীম গরিব, তার সাথে যদি আমি খারাপ আচরণ করি তার দুই ধরনের কষ্ট লাগবে। এক নাম্বার কষ্ট, সে চিন্তা করবে, আহারে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে এরকম খারাপ আচরণ কেউ করতো না। দুই নাম্বার চিন্তা করবে, আমার যদি সম্পদ, টাকা পয়সা থাকতো, হয়তো বাপ না থাকলেও কেউ আমার সাথে ধনী হওয়ার কারণে খারাপ আচরণ করতো না। আবার যেই ছেলেটা ধনী ইয়াতীম, এর সাথে যদি খারাপ আচরণ করা হয় সে কষ্ট পাবে আর চিন্তা করবে, বলবে, আহারে আমার আব্বা মা যদি বেঁচে থাকতো তাহলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। আমাদের আচরণের কারণে যদি ইয়াতীমের অন্তরে কোনো কষ্ট হয়, আল্লাহ তাআলার আরশ কাঁপে ওঠে। ইয়াতীমের সাথে খারাপ আচরণ এতটা জঘন্য এক কর্ম যে ইয়াতীমের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জেহেলের খাসলাত, আবু জেহেলের অভ্যাস। ইয়াতীমের সাথে সদাচরণ করা, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। আবু জেহেলের অভ্যাস ছিল সে ইয়াতীমের সাথে শুধু খারাপ আচরণ করতো না, বরং পারলে ইয়াতীমের সম্পদগুলোও নিজে দখল দিয়া দিত। সেই জন্য আবু জেহেলের ব্যাপারেও আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, আবু জেহেলের একটা বদ খাসলাত ছিল, যখন কোনো ধনী মানুষ মৃত্যুর সময় মৃত্যুর মুখোমুখি হয়ে যাইত, ওই ধনী মানুষটার যদি কোনো নাবালক বাচ্চা থাকতো, ও আস্তে করে ওই ধনী মানুষটার কাছে গিয়ে বলতো, ও ভাই, হয়তো তুমি জীবনের সায়ান্নে চলে আসছো, জীবনের শেষ মুহূর্তগুলো হয়তো অতিবাহিত করতেছ, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার এই সন্তানের কি হবে, সম্পদের কি হবে? তুমি মারা যাবার পর এই সম্পদ অন্যরা দখল দিয়ে দিবে, তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে। তুমি একটা কাজ করো, তুমি যদি তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হিসাবে আমাকে ওসিয়ত করে যাও, ঘোষণা দিয়ে যাও, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক যদি আমি হয়ে যাই, এই আরবের কোনো মানুষ তোমার সন্তান এবং সম্পদের দিকে বদনজর দিতে পারবে না। আবু জেহেল তো লিডার, ওর অনুসারীরাও জানে আবু জেহেল খেয়া দিবে সব, কিন্তু তখন তো বলে না, তখন চুপ করে আছে। ওই লোক চিন্তা করে, কথা তো ঠিক। দেখবেন, আপনি যদি আপনার সম্পদের বড় নিরাপত্তা চান, তাহলে বড় ডাকাত যে ওর কাছে পাবলিকের সামনে আমানত রাখবেন, দেখবেন হেফাজত বেশি হবে। যে মাইরা খায় ওর কাছে আমানত রাখবেন, দেখবেন সম্পদের হেফাজত বেশি হবে। আরো
মানুষের সামনে বলবেন, ভাই আপনি তো এরকম, এই যে 2 লাখ টাকা আপনার কাছে আমি জমা রাখলাম, দেখবেন ও তখন চিন্তা করবে যে এটার হেফাজত ভালো মতো করতে হবে। আবার ওই সব মানুষ ছলে বলে কলে কৌশলে মানুষের এটা খায়া দেয় ঠিক, কিন্তু অনেক সময় ওই ধরনের খারাপ মানুষের কাছে সম্পদ টম্পদ এসব নিরাপদ থাকে বেশি। এখন ও চিন্তা করতেছে যে ঠিক তো কথা, আবু জেহেলের কাছে যদি আমার সন্তান আর সম্পদের দায়িত্ব দেওয়া যায়, তাহলে আশেপাশের কেউ এটা ধরার সাহস পাবে না। এই চিন্তা করে যখন মানুষটা মানুষের সামনে ঘোষণা দিত যে আমার মৃত্যুর পর আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হলো আবু জেহেল, এইবার লোকটা যখন মারা যাইত, ওই ছোট্ট শিশুটা যখন বালেগ হইতো, বড় হইতো, সে তার সম্পদটা যখন আবু জেহেলের কাছ থেকে ফেরত চাইতে যাইত, আবু জেহেল ঘাড়টা ধাক্কা দিয়া বাইর করে দিত এবং ওই ইয়াতীমের সম্পদ নিজে ভক্ষণ করে ফেলতো। সেজন্য ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেহেলের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখায়া দেন যার দ্বারা আমার কঠিন হৃদয়টা নরম হয়ে যাবে। একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, আমাকে এমন একটা আমল শিখায়া দেন যার দ্বারা আমার এই কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। নবীজি তাকে বললেন, ওয়ামসাহ রাসিল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। ওয়ামসাহ রাসাল ইয়াতীম, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায়া দাও আর মিসকিনদের খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায়া দিবে। সেজন্য আমরাও মাঝে মধ্যে ইয়াতীমদের মাথায় হাত বুলায়া দিব, ইয়াতীমদের সাথে একটু সদাচরণ করব, ইয়াতীমের হৃদয়ের কথাটা একটু বোঝার চেষ্টা করব, মাঝে মধ্যে একটু কথা শুনবো। কারণ ইয়াতীম যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার যন্ত্রণা। একটু তার কষ্টটাও আমি একটু নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করব, তার দুঃখের কথা শুনবো। দেখবেন ইয়াতীম আপনার কাছে যদি মন খুলে কথাগুলো বলতে পারে, তাহলে সেও আল্লাহ তাআলার কাছে আমার আপনার জন্য দোয়া করবে। তাহলে ইয়াতীমের হকগুলোর মধ্যে প্রথম হক হলো, ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়াতীমের সাথে আমরা ভালো আচরণ করব। আমার আচরণের দ্বারা যেন তার অন্তরে এই কথাটা উদিত না হয় যে আরে আমার আব্বা থাকলে আমার এরকম বলতো না, তাহলে তার এই কষ্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যাবে। 2 নাম্বার, আমার আপনার অধীনে যদি কোনো ইয়াতীম থাকে তার সাথে আরো ভালো আচরণ করব। অনেক সময় এমনটা দেখা যায়, অনেক ইয়াতীমের অভিভাবক আছে, ইয়াতীমকে তার সম্পদ থেকে বঞ্চিত করে, ইয়াতীমের সম্পদ নিজে খায়া ফেলে। মনে করেন ভাই মারা গেছে, ভাই, এইবার ভাইয়ের ছোট্ট একটা ছেলে আছে ভাতিজা, এই ভাই ভাতিজার মাও নাই বাবাও নাই, অনেক চাচা মনে মনে খুশি হয়, কয় ভাই মরছে ভালোই হয়েছে। এখন ওই সম্পদটা 2 ভাগ হইতো, ভাই মারা গেছে, ভাতিজা তো এইগুলা কিছু বুঝে না, সবগুলা আমি একা খায়া নিমু। এরকম ভালো চাচা তো দেশে নাই আর কি, আছে না? চাচা দিয়া উদাহরণ দিলাম, এরকম বহুত আল্লাহর বান্দা আছে। মনে মনে চিন্তা করে, বোয়ালমারি বাজারে 2 শতক জমি ছিল আব্বার, এখন 2 ভাইয়ের মধ্যে যদি ভাগ হয় 1 শতক 1 শতক হয়ে গেল। ধর 1 শতকে তো পাবলিক টয়লেটও হয় না। এখন এই ভাতিজারে বুগুজুগু বোঝ দিয়া অন্য জায়গার থেকে খানিক দিয়া ওই 2 শতক নিজে সিস্টেম করে নিয়ে সুন্দর মতো ছোট্ট 3 তলার একটা মার্কেট উঠায় ফেলছে। মনে মনে চিন্তা করে, আমার জীবনটাও পার হয়ে যাবে, আমার পোলাপানো ঠ্যাঙের উপরে ঠ্যাং থুইয়া খাইতে পারবে। অনেক খুশি হয় না আরেকজনেরটা মাইরা খাইয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, কারো সম্পদ অন্যায়ভাবে দখল দিও না। অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করার বিভিন্ন পদ্ধতি আছে, শুধুমাত্র যে অন্যেরটা ওই পদ্ধতিতে খাইলেই যে অন্যায়ভাবে ভক্ষণ করা হয় তা না, বরং সুদী কারবারি যারা করে তারাও অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করে। সুদী কারবারি আসেনি আপনাকে ওইদিকে? একেবারে ঘরে ঘরে মাটি খুঁড়লেও সুদখোর পাওয়া যায়।
আমার মনে হয় মাটি খুঁড়ে যে কেঁচোটা পাবেন আল্লাহই জানে ও সুদের সাথে জড়িত কিনা। যে অবস্থা সুদ। দুনিয়াতে অনেক রোগ আছে, ওই রোগগুলো হইলে মনে করেন একজনের এমন এক রোগ হইছে, সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এবার তাকে টেস্ট মেস্ট কইরা বলতেছে, হায় রে আপনার তো এমন এক জটিল রোগ হইছে, আপনার তো এমন এক ওষুধ খাইতে হবে যেটা হলো হারাম। কি ওষুধ? ডাক্তার বলে আপনি যদি বাঁচতে চান টানা 1 মাস প্রতিদিন 100 গ্রাম করে শুকরের গোস্ত খাইতে হবে। শুকরের গোস্ত খাইতে হবে। এটা কেন? আপনার যে মরণ ব্যাধি হইছে এটার থেকে এইটা ওষুধ হিসাবে খাইলে আপনি সুস্থ হইতে পারেন। কোন বিজ্ঞ দিনদার ডাক্তার যদি জীবন বাঁচানোর ক্ষেত্রে ওষুধ হিসাবে শুকরের গোস্ত ডেলি 100 গ্রাম না 1 কেজি করেও খাইতে বলে, তাহলে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন জীবন বাঁচানোর স্বার্থে ওষুধ হিসাবে এই শুকরের গোস্ত তার জন্য খাওয়া জায়েজ কি? বলেন না জায়েজ। এখন বলেন তো দুনিয়াতে কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনে লিখবে যে এই লোকরে যদি বাঁচাইতে হয় তাহলে সুদ খাওয়াইতে হবে? এরকম 2-4টা রোগ আছে নাকি? তাহলে সুদ হলো এমন এক হারাম যেটা কোনো সময় জায়েজ হওয়ার সুযোগ নাই। শুকরের গোস্ত এটাও প্রয়োজনে জায়েজ হতে পারে। কোন ডাক্তার যদি বলে এর এমন রোগ হইছে, বাঁচাইতে হইলে পোলাপানের পায়খানা খাওয়াইতে হবে, একেবারে চামচ দিয়া জুস বানায় খাওয়াই দিবেন, জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহর কসম দুনিয়ায় এমন কোন রোগ নাই অথবা এমন কোন সিস্টেম নাই কখনো সুদকে জায়েজ করা যাবে। কোশ্চিন কালেও এটা জায়েজ হবে না, এমন এক হারাম এটা। অনেক হারাম আছে যেই হারাম খাইলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়। কেউ যদি শুকরের গোস্ত খায়, শুকরের গোস্ত খাওয়ার গুনাহ হবে, পায়খানা খাইলে পায়খানা খাওয়ার গুনাহ হবে, এক্সট্রা কোনো গুনাহ হবে না। কিন্তু নবীজি বলেন কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হবে। এমন এক পাপ যেই ব্যক্তি করে ওই পাপের কারণে যেই ধরনের গুনাহ হয়, বলেন তো ওই ধরনের কাজ যদি ওরে করতে বলেন ও করবে? যে বলবে তারে কি করবে? ঠেঙ্গানি দিয়ে দিবে না? তাহলে যেই পাপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জঘন্য বিষয়ের সাথে তুলনা করছেন, ওই পাপটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। এজন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় উঠবে। কিয়ামতবাসী হাসরবাসী দেখাই বুঝবে এটা হলো ওই যে সেই সুদখোর দুনিয়ায় ওই গুনাহ করত, যেই গুনার ব্যাপারে নবীজি বলেছেন 1 দিরহাম সুদ খাইলে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়। এখন বলেন তাইলে সমাজে যারা সুদ খায় 1 নম্বরে তো ওই ধরনের পাপী, 2 নম্বর ওরা কত বড় জঘন্য এক মানুষ, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের। সুদখোর যারা তাদের অবস্থা হলো এই। তাহলে দেখেন অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা সাধারণভাবে খারাপ কাজ। আবার ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলেন সাবধান, ইয়াতিমের সম্পদটা হলো আগুন, আগুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে কষ্ট হলেও জবান খুইলা জবাব দিবেন, বলেন তো পরকালে আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য আপনার আমার অধীনে যদি কোনো ইয়াতিম থাকে, সাবধান, নিজে একটু বেশি দিব ইয়াতিমকে, তবুও ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে নিজের আখিরাত নষ্ট করব না। আবার যদি ঘরে কোনো ইয়াতিম থাকে, সেই ইয়াতিম আপনার আপনজন হতে পারে অথবা আপনার মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখছেন, মনে করেন মাদ্রাসার ছাত্র লজিং রাখছেন বা আপনার আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন ইয়াতিম আপনার বাসায় আছে, আপনি মনে করতেছেন ওরে খাওয়াইতেছি আমার তো কইমা যাইতেছে,
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। নবীজি বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই ঘরে ইয়াতীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়, এই সদাচরণের কারণে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে বরকত ঢেলে দেয়। আর যে ইয়াতীম ঘরে আছে আবার ওর সাথে খারাপ আচরণ করে, খানা খাওয়ায় আবার খুসাও দেয়, আবার টিটকারিও করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই ঘর তো নিকৃষ্ট ঘর, আল্লাহ তাআলা ওই ঘর থেকে বরকত রহমত উঠায় নিয়ে যায়। এই জন্য আমরা যদি মনে করি একজন ইয়াতীমরে লজিং রাখছি, খাওয়াইতেছি, আমার লস, তা না, বরং হতে পারে ওই ইয়াতীমের সাথে ভালো আচরণ করার কারণে আমার আপনার ঘরকে আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে ভরপুর করে দিবে। সেজন্য আমরা চেষ্টা করব ইয়াতীমের অভিভাবক হওয়ার জন্য, আত্মীয় না হোক এমনি অভিভাবক হোক, যদি সামর্থ্য থাকে একজনের দায়িত্ব পুরা নিয়ে নিব। যদি ওইটা সামর্থ্য না থাকে, যেহেতু ইয়াতীমখানা, আয়েশা ওস্তাদের কাছে, মুহতামিম সাহেবের কাছে বলবেন, হুজুর একজন ইয়াতীম সন্তান দেন, তাই আমি খাওয়াবো। আপনি সারা বছর খাওয়াইতে পারবেন না, সমস্যা নাই, আপনি দায়িত্ব নেন হুজুর, আমি ওই ইয়াতীমের যা পোশাক লাগে সব দিয়া দিব, লুঙ্গি যা লাগে আমি দিয়া দিব। ওইটাও অ্যাবিলিটি নাই, কম অ্যাবিলিটি আছে, আপনি বলেন হুজুর ওই ইয়াতীমের সাবান, তেল, সোনু পাউডার যা লাগে আমি দিয়া দিব। ওইটাও অ্যাবিলিটি নাই। আয়েশা বলেন, হুজুর এই ইয়াতীমের দায়িত্ব আমার, ওর যত জোড়া স্যান্ডেল লাগে আমি কিনা দিব। যে কোনো না ভাবে সামান্য কিছু দিয়ে হলেও যদি ইয়াতীমের অভিভাবকের কাতারে নামটা রাখা যায়, লাভটা কি হবে শুইনা নেন। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে, এই দুই আঙ্গুল ইশারা দিয়া নবী বুঝায় দেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। নবীর সাথে জান্নাতে থাকার কত ফজিলত, একটা হাদিস মনে পড়ছে, একটু শোনাবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন একজনের সাথে কথা বলতেছে, হঠাৎ করে একজন গ্রাম্য সাহাবী আসছেন। গ্রামের মানুষ বোঝে না, এখনো প্রত্যন্ত অঞ্চলের এমন এমন মানুষ আছে, লোকগুলো এত সহজ সরল, তাদের এই সহজ সরলতা দেইখা আমরা মনে করি এটা মূর্খ মানুষ। আসলে এগুলো তাদের মূর্খতা নয়, এগুলো হলো তাদের সরলতা। এই সহজ সরল গ্রামের একজন মানুষ, নবীজি কথা বলতেছে আর একজনের সাথে। এখন উনি তো বোঝে না, উনি যায় নবীজিরে বলতে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, বলে আল্লাহর রাসূল কিয়ামত কখন আসবে? ওনার বলার ভাব এরকম যে উনি কিয়ামতের জন্য কাঠি গুঠি নিয়ে বসে রইছে, কেমন যেন বলতেছে, ও আল্লাহর রাসূল আমি তো কিয়ামতের লাগি রেডি, কিয়ামত আসে না কে? বুঝেন নাই? আপনি মনে করেন ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার সময় এই বলমারি গেছেন, বাসের টিকিট কাটলেন। এখন বাসের টিকিট কাটার পরে, টিকিট ছিল 10টার গাড়ি, এখন 10টার গাড়ি 10:30 বাজে, গাড়ি এখনো আসে নাই। আপনি কাউন্টারে গিয়ে কি বলেন বলেন তো? গাড়ি আসবে কোন সময়? এই কথার মধ্যে কি কথা আছে বলেন তো? এই কথার মধ্যে আছে, ও মিয়া গাড়ি ছিল 10টার, বাজে হলো 10:30, আমি রেডি হয়ে বসে রয়েছি, গাড়ির খবর নাই কেন? এটাই তো কথা। কিন্তু এই কথাটা সংক্ষেপে বলবেন যে গাড়ি কখন আসবে। টিকিট কাটার পরে এই কথা বলার এক ধরন, টিকিট কাটার আগে বলার ধরনটা হবে আর এক রকম।